নমস্কার বন্ধুরা। আমরা গরমে যারা প্রচণ্ড ঘামি, অর্থাৎ আমরা যারা অস্বাভাবিক ঘামি, ঘামের তো একটা পরিমাপ আছে। ঘাম কারুর স্বাভাবিক হয়, কারুর অস্বাভাবিক হয়, প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। তো প্রচণ্ড পরিমাণে ঘাম হওয়া একটা সমস্যা। এই প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়ে যাওয়ার ফলে আমাদের ডিহাইড্রেশন দেখা দেয়, শরীরে জলের সমস্যা দেখা দেয়, যার এফেক্টটা গিয়ে কিডনির ওপর পড়ে, আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এবং এই যে আমাদের ঘাম হয়, তো এই ঘামে আর একটা সমস্যা, ঘামে যে ব্যাকটেরিয়া হয় এবং তার ফলে যে গন্ধটা হয়, একদম বিচ্ছিরি ব্যাপার। তো এই প্রচণ্ড অস্বাভাবিক ঘামের হাত থেকে বাঁচার জন্য আমাদের যোগশাস্ত্রে একটা ভালো প্রাণায়াম আছে। আমরা যদি এই প্রাণায়ামটি সকালে সন্ধ্যায় খালি পেটে অভ্যাস করি, তাহলে আমাদের এই অস্বাভাবিক ঘাম হওয়া এবং ঘামের দুর্গন্ধ হওয়া, গলা শুকিয়ে যাওয়া, এরকম যে ঘামের থেকে যে সমস্যাগুলো আছে, তার থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। সেই প্রাণায়াম, এই প্রাণায়ামটা কি, আমরা প্রাণায়ামটা আজকে দেখবো, শিখবো, জানবো। তো প্রাণায়ামটাতে বসার জন্য আমরা বাবু হয়ে বা পদ্মাসনে যে কোনোভাবে বসতে পারি। এবং এই প্রাণায়ামে বসার সময় আমরা একটা মুদ্রা করব, হস্ত মুদ্রা। সেই মুদ্রাটা কীরকম হবে? অপানা বায় মুদ্রা। এই যে আঙুলটা আছে, তর্জনীটা আছে দু হাতে, তর্জনীটাকে এরকম বুড়ো আঙুলের গোড়ার কাছে লাগাবো। লাগানোর পরে এই যে বাকি দুটো আঙুল আছে, অনামিকা আর মধ্যমা, এদের ডগা বুড়ো আঙুলের ডগার সঙ্গে স্পর্শ করে যে ছোট আঙুলটা, কনিষ্ঠ আঙুলটা যেটা আছে, সেটাকে এমনি করে সোজা করে রাখবো। এই যে মুদ্রার ভঙ্গিটা করেছি, এটাকে বলছে অপানা বায় মুদ্রা। এই মুদ্রা যখনই আমরা অভ্যাস করব, মুদ্রা অভ্যাসের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের যাবতীয় ক্লান্তি, শরীরের যাবতীয় হার্টের যে সমস্যা, আমাদের শরীরের হাই ব্লাড প্রেশারের যে সমস্যা, সেগুলো কমতে থাকবে। শরীরের সমস্ত কিছু ভেতর থেকে আস্তে আস্তে শীতল করবে, শরীরটাকে ঠান্ডা রাখবে। তো শরীর ঠান্ডা রাখলেই, শীতল রাখলেই স্বাভাবিকভাবেই আমাদের ঘামটা কম হবে। তো এই মুদ্রা অভ্যাসের সঙ্গে সঙ্গে এবার আমাদের যেটা আজকের আসল আলোচ্য যে প্রাণায়াম, সেই প্রাণায়ামটি আমরা করব। সেই প্রাণায়ামটি কি? প্রাণায়ামটা কিভাবে করতে হয় না, প্রাণায়ামটা করতে গেলে আমাদের দুটো ঠোঁটকে এরকম সরু করতে হবে, ওপর নিচে দুটো ঠোঁটকে সরু করতে হবে করে করে আস্তে আস্তে জিভের ডগাটা বের করতে হবে। এইবার ধীরে ধীরে এরকম অবস্থায় আমাদের মুখ দিয়ে বাতাস গ্রহণ করতে হবে, ধীরে ধীরে, যতক্ষণ ধরে পারা যায়। ঠিক আছে? এরকম করে বাতাস গ্রহণের পরে 2 থেকে 4 সেকেন্ড হোল্ড করব আমরা। ঠিক আছে? হোল্ড করার পরে আমরা নাক দিয়ে আস্তে আস্তে বাতাসটাকে ছেড়ে দেবো। এবারে তাহলে কিরকম করে শ্বাসটাকে আমরা নিচ্ছি মুখ দিয়ে, এরকম ভাবে হোল্ড করলাম। এবার আমরা ধীরে ধীরে বাতাসটাকে ছাড়বো। আবার আমরা বাতাসটাকে মুখ দিয়ে নিচ্ছি, দুটো ঠোঁট সরু এবং জিভটা সামান্য বেরিয়ে থাকবে, সেই অবস্থায় হোল্ড করলাম, ছাড়ছি এবার নাক দিয়ে। এই যে আমরা মুখ দিয়ে জিভটাকে বার করে আমরা শ্বাসটা নিচ্ছি, এর ফলে ঠান্ডা শীতল বাতাস আমাদের শরীরে প্রবেশ করছে এবং শরীরের যা কিছু গরম বাতাস, সেটা আমরা নাক দিয়ে বের করে দিচ্ছি।
এটা আমরা 10 থেকে 20 বার সকাল সন্ধ্যা অভ্যাস করব। তো কি এই প্রাণায়ামটির নাম? এই প্রাণায়ামটির নাম শীতলী প্রাণায়াম। যেহেতু এটা আমার শরীরকে শীতল করবে, যেহেতু আমার শরীরের হাইপার টেনশনকে এটা দূর করবে, যেহেতু আমার শরীরের রক্ত চলাচলকে স্বাভাবিক করবে, যেহেতু আমার শরীরের যাবতীয় গ্যাস অম্বল বিষক্রিয়াকে দূর করবে, যার ফলে আমাদের শরীর শীতল ঠান্ডা থাকবে, আমাদের অস্বাভাবিক ঘাম হবে না, আমাদের জলের যে ঘাটতি শরীরে ডিহাইড্রেশন হবে না, আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে না, আমরা এই গরমের মধ্যেও আমাদের নিজেদের শরীরকে শীতল রাখতে পারবো। তো আর একবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে লক্ষ্য করুন কীরকমভাবে শ্বাসটা নেব। হোল্ড করব, নাক দিয়ে ধীরে ধীরে ছাড়বো। তো এইভাবে আমরা 10 থেকে 15 বার করব। এটা শীতলী প্রাণায়াম। এই শীতলী প্রাণায়াম ঘরে বসে ফ্যান চালিয়ে আরামসে এই প্রাণায়ামটা আপনারা করুন। এই প্রাণায়াম অভ্যাসের সঙ্গে সঙ্গে এবং এই যে মুদ্রাটা করেছি, মুদ্রাটার দিকেও ভালো করে লক্ষ্য করুন। অপানা বায় মুদ্রা, এই দুটো, এই মুদ্রা এবং প্রাণায়াম, এই দুটো যখন একসঙ্গে চলতে থাকবে তখন আমাদের শরীরের যাবতীয় যে সমস্যাগুলো আছে, ঘাম বের হওয়া, প্রচণ্ড ঘাম হওয়া, ঘামের যে দুর্গন্ধ, গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়া, আমাদের ডিহাইড্রেশন হয়ে যাওয়া, জলশূন্যতা হয়ে যাওয়া, কিডনির সমস্যা হয়ে যাওয়া, যাবতীয় সমস্যা থেকে, এই সব সমস্যাগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। এবং আমাদের যে গরমে রোদ্রে বেরোলে যে আমাদের সানস্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থেকে আমরা মুক্তি পাব। এবং এইটা যদি আমরা নিয়মিত অভ্যাস করি তাহলে আমাদের শরীর শীতল থাকবে এবং হাই প্রেশার এবং ডায়াবেটিসের সমস্যা, গ্যাসের সমস্যা, এইসব সমস্যাগুলো তো দূর হবেই, সঙ্গে আজকের যেটা মূল ব্যাপার ছিল ঘামের সমস্যা, অতিরিক্ত ঘামের সমস্যা গরমের মধ্যে, সেই সমস্যা থেকে আমরা অচিরেই মুক্তি লাভ করব। তো আজকে এই হলো আমার একটিমাত্র প্রাণায়াম, বেশি নয়, একটিমাত্র প্রাণায়াম, শীতলী প্রাণায়াম। এই প্রাণায়ামটা আপনারা অভ্যাস করুন, এর সুফল লাভ করুন এবং নিজেদেরকে এই গরমের মধ্যে শীতল রাখুন, সুস্থ রাখুন। এবং অবশ্যই গরমে ছাতা ব্যবহার করুন এবং একটু জল বেশি করে খান। আর জলটা যখন খাবেন একসঙ্গে ঢকঢক করে না খেয়ে, ঠান্ডা জল না খেয়ে, ঠান্ডা আর গরম জলে মিশিয়ে অল্প অল্প মাত্রায় বারে বারে খান, সেটা সবথেকে বেশি কার্যকরী। আর আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন, যে এক্সারসাইজটা, যে প্রাণায়ামটা দেখলেন মুদ্রাসহ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আশা করি এটা আপনারা অভ্যাস করবেন এবং সুস্থ থাকবেন। তো আমি আজকের মতো যে উপস্থাপনাটা রাখলাম এটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।